নমস্কার সবাইকে। লিঙ্কডইন বা নকরিতে আমরা প্রতিদিন অনেক জব পোস্ট দেখি, কিন্তু অনেক সময় জব ডেসক্রিপশন পড়ে বুঝতে পারি না এই জবে আসলে কি কি কাজ করতে হবে। বিশেষ করে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য এটা একটা বড় প্রবলেম। তাই আজকের ভিডিওতে আমরা একটি রিয়েল কোম্পানির জব ডেসক্রিপশন সহজ ভাষায় এক্সপ্লেন করব। আজকে আমরা জানব এই জব রোল কি, ডেইলি কি কি কাজ করতে হয় এবং প্র্যাকটিক্যালভাবে সেই কাজগুলো কিভাবে করা হয়। আপনি যদি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স জব করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের এডুকেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্ট যে কাজটা আপনাকে করতে হবে, 1. প্রিপেয়ার অ্যান্ড ম্যানেজ পারচেজ অ্যান্ড ওয়ার্ক অর্ডার্স উইথ রিকোয়ার্ড অ্যাপ্রুভালস। এই কাজটার মানে হলো, ধরুন অফিসের জন্য 10টি ল্যাপটপ কেনা হবে। আপনাকে কম্পিউটারে একটি পারচেজ অর্ডার বানাতে হবে যেখানে ভেন্ডারের নাম, ল্যাপটপের মডেল ও দাম লেখা থাকবে। এরপর ম্যানেজারের সই নিয়ে সেটি ভেন্ডারকে পাঠাতে হবে। সেকেন্ড যে কাজটা আপনাকে করতে হবে, কন্ডাক্ট ডেইলি এক্সপেন্স রিকনসিলিয়েশন, ভেরিফাই ইনভয়েসেস অ্যান্ড রিপোর্ট ডিসক্রিপেন্সিস। এর মানে হল অফিসের স্টাফরা যাতায়াত বা খাওয়ার যে বিল জমা দেবে তার সাথে টাকার হিসেব মেলানো। কেউ যদি 500 টাকার বিল দিয়ে 600 টাকা দাবি করে তবে সেই ভুলটি ধরে আপনার বসকে জানাতে হবে। নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে, 3. প্রসেস ক্যাশ অ্যান্ড চেক পেমেন্টস ওয়েন দ্য সিনিয়র অ্যাকাউন্টেন্ট ইজ অ্যাবসেন্ট। এই কাজটার মানে হল অফিসে যখন সিনিয়র অ্যাকাউন্টেন্ট ছুটিতে বা কোনো কারণে অনুপস্থিত থাকবেন তখন কাজ যাতে আটকে না যায়, তাই তার বদলে আপনাকে নগদ টাকা, ক্যাশ এবং চেকের মাধ্যমে পেমেন্ট করার দায়িত্ব পালন করতে হবে। 4. ফেসিলিটেট মান্থলি ওয়েজ পেমেন্টস ফর ক্যাজুয়াল এমপ্লয়িজ। এর মানে হল যে কোনো অফিসে সাধারণত 2 ধরনের কর্মী থাকেন। একদল হলেন পার্মানেন্ট বা স্থায়ী কর্মী, যাদের নির্দিষ্ট বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, এবং অন্য দল হলেন ক্যাজুয়াল বা অস্থায়ী কর্মী, যেমন অফিসের ক্লিনার, সিকিউরিটি গার্ড, ঠিকা শ্রমিক, দিনমজুর বা অস্থায়ী পিয়ন। এই অস্থায়ী কর্মীদের বেতনের হিসেব রাখা এবং তা তাদের হাতে তুলে দেওয়ার কাজটি আপনাকে করতে হবে। নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে, 5. এনশিওর টাইমলি রিনিউয়াল অফ ওয়ার্ক অর্ডার্স। এই কাজটার মানে হল যে কোনো অফিসে অনেক কাজ বাইরের এজেন্সি দিয়ে করানো হয়, যেমন সিকিউরিটি গার্ড, ইন্টারনেট কানেকশন, লিফট বা এসির বাৎসরিক মেন্টেন্যান্স বা এএমসি। এদের সাথে কোম্পানির একটা নির্দিষ্ট সময়ের চুক্তি থাকে, সাধারণত 6 মাস বা 1 বছর। এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তারা সার্ভিস দেওয়া বন্ধ করে দিতে পারে, তাই কাজ যাতে একদিনের জন্যও আটকে না যায় সেই দায়িত্ব আপনাকে নিতে হবে। 6. Reconcile and enter vouchers in Tally under IFRS after approval. এর মানে হল যে কোনো আর্থিক লেনদেনের বিল বা কাগজপত্র ম্যানেজারের কাছ থেকে অনুমোদিত বা অ্যাপ্রুভ হওয়ার পর সেগুলোর হিসেব নিখুঁতভাবে মিলিয়ে দেখতে হবে এবং আন্তর্জাতিক আর্থিক নিয়ম IFRS মেনে ট্যালি সফটওয়্যারে তা এন্ট্রি বা তুলে রাখতে হবে। নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে, 7. পারফর্ম ডে-টু-ডে ভাউচার, জার্নাল এন্ট্রিজ অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল রেকর্ডস ইন ট্যালি IFRS। এর মানে হল অফিসে প্রতিদিন যত রকম আর্থিক লেনদেন হয়, যেমন টাকা আসা, টাকা দেওয়া, ধারে কেনা, সেগুলো ট্যালি সফটওয়্যারে সঠিক ভাউচার এবং জার্নালের মাধ্যমে আন্তর্জাতিক নিয়ম IFRS মেনে রেকর্ড করা বা তুলে রাখতে হবে। নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে, 8. কোঅর্ডিনেট উইথ ভেন্ডার্স ফর মেইনটেন্যান্স অফ অফিস ফ্যাসিলিটিজ, জেনারেটর্স, এসিস, এলিভেটর্স। এই কাজটার মানে হল অফিসে হঠাৎ করে লিফট আটকে গেলে বা কাজ না করলে আপনি লিফট কোম্পানির যেমন ওটেস বা শিন্ডলারের সাথে যোগাযোগ করে দ্রুত টেকনিশিয়ান ডাকবেন এবং তারা এসে কাজ শেষ করা পর্যন্ত তদারকি করতে হবে। 9. ওভারসি ডেইলি হাউসকিপিং অ্যান্ড ম্যানেজ ডিস্ট্রিবিউশন অফ অফিস সাপ্লাইজ, চা, কফি, স্টেশনারি। এর মানে হল সকালে অফিসে এসে আপনি চেক করবেন ক্লিনাররা ঠিকমতো ফ্লোর এবং বাথরুম পরিষ্কার করেছে কিনা। এছাড়া চা, কফির প্যাকেট শেষ হয়ে গেলে স্টোররুম থেকে তা বের করে দিতে হবে। কোনো কর্মীর নতুন নোটপ্যাড বা কলম লাগলে তা তাকে দিতে হবে এবং একটি খাতায় লিখে রাখা যে কাকে কি দেওয়া হলো। নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে, 10. প্রিপেয়ার মান্থলি প্রকিউরমেন্ট রিপোর্টস অ্যান্ড জাস্টিফাই ক্লোজিং স্টক লেভেলস। এই কাজটার মানে হল মাসের শুরুতে আপনি হয়তো A4 সাইজের প্রিন্টিং কাগজের 100টি প্যাকেট কিনেছিলেন। মাস শেষে স্টোররুমে গিয়ে দেখলেন 20 প্যাকেট বাকি আছে। আপনাকে একটি রিপোর্ট বানাতে হবে যেখানে লেখা থাকবে 80টি প্যাকেট কোথায় খরচ হয়েছে, যেমন কোন ডিপার্টমেন্ট কতগুলো নিয়েছে, এবং বাকি 20 প্যাকেট স্টকে সুরক্ষিত আছে তা নিশ্চিত করতে হবে। নেক্সট যে কাজটা আপনাকে জানতে হবে, 11. মেইনটেইন অ্যান্ড আপডেট দ্য GST ইনভয়েস রেজিস্টার ডেইলি। এর মানে হল
অফিস থেকে কোনো ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার পর যে বিল দেওয়া হলো, সেলস ইনভয়েস, এবং ভেন্ডারদের কাছ থেকে জিনিস কেনার পর যে বিলগুলো পেলেন, পারচেজ ইনভয়েস, সেগুলোর ইনভয়েস নাম্বার, তারিখ, জিএসটি নাম্বার এবং ট্যাক্সের পরিমাণ প্রতিদিন এক্সেল বা সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি করে রাখতে হবে। পরের যে কাজটা আপনাকে জানতে হবে 12. Assist in preparing quarterly, half-yearly and annual GST returns and managing refund claims. এই কাজটার মানে হলো যখন সিএ কোম্পানির জিএসটি রিটার্ন ফাইল করবেন তখন আপনাকে তাকে আপনার তৈরি করা সেই জিএসটি ইনভয়েস রেজিস্টার এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের সমস্ত সঠিক তথ্য দিতে হবে। যদি কোম্পানি সরকার থেকে কোনো অতিরিক্ত ট্যাক্স ফেরত পাওয়ার যোগ্য হয় তবে তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে দিতে হবে। নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে 15. Reconcile tally entries for compliance with both IFRS and IAGAP standards. এর মানে হলো আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন তবে তাদের বৈশ্বিক হেডকোয়ার্টারের নিয়ম IFRS এবং ভারতের লোকাল নিয়ম IAGAP আলাদা হতে পারে। যেমন কোনো মেশিনের অবচয় বা ডেপ্রিসিয়েশন হিসাব করার হার দুই নিয়মে আলাদা হতে পারে। আপনাকে দেখতে হবে ট্যালিতে যেন দুই নিয়মেই ব্যালেন্স শিট বা রিপোর্ট সঠিক দেখায়। পরের যে কাজটা আপনাকে জানতে হবে 14. Share financial data with HR for visa and foreign travel processing. এই কাজটার মানে হলো কোম্পানির কোনো ম্যানেজার বিজনেস মিটিংয়ে আমেরিকায় যাবেন। তার ভিসার আবেদন করার জন্য কোম্পানির গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম ট্যাক্স রিটার্ন বা ফাইন্যান্সিয়াল কভার লেটার প্রয়োজন। আপনি অ্যাকাউন্টস বিভাগ থেকে এই ডকুমেন্টগুলো জোগাড় করে এইচআরকে দেবেন। নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে 15. Ensure organized filing and documentation of financial records under supervision. এর মানে হলো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমস্ত কাগজপত্র স্তূপ করে না রেখে সেগুলোকে আলাদা আলাদা ফাইলে যেমন ইলেকট্রিসিটি বিলস, ইন্টারনেট বিলস, ভেন্ডার ইনভয়েসেস মাস বা তারিখ অনুযায়ী পাঞ্চ করে সাজিয়ে রাখতে হবে। এতে করে অডিটের সময় সহজেই যে কোনো বিল খুঁজে পাওয়া যায়। পরের যে কাজটা আপনাকে জানতে হবে 16. Perform other related duties as assigned by management. এর মানে হলো হঠাৎ কোনো দিন আপনার বস বললেন আগামীকাল একটি ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট মিটিং আছে, মিটিং রুমের প্রজেক্টর ঠিক আছে কিনা চেক করো এবং দুপুরের লাঞ্চের অর্ডার দিয়ে দাও। এটি আপনার রেগুলার জব ডেসক্রিপশনে না থাকলেও বসের নির্দেশে আপনাকে এই দায়িত্বটি পালন করতে হবে। আপনারা যারা এই পজিশনটির জন্য উপযুক্ত মনে করছেন এবং আবেদন করতে চান তাদের সুবিধার জন্য আমি এই চাকরির অফিসিয়াল লিঙ্কডইন লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে আছি, আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে ডেসক্রিপশনটি আরও একবার ভালো করে পড়ে নেবেন। আশা করি আজকের এই জব ডেসক্রিপশনটি আপনাদের ক্যারিয়ারের সিদ্ধান্তে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। এই পজিশন বা অন্য কোনো জব রোল নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত ক্যারিয়ার টিপস এবং জবের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।